সুজন। জি আপু। কালকে একজন আমাকে বলতেছে, যাকে এত ভালোবাসলা, যার জন্য পরিবারের কাছে ছোট হইলা, কই এখন সে? জবাব কি দিলা? খাঁচায় পাখি আটকায় রাখা যায়, মানুষ না। জোর করে কখনো কথা বলা যায় না, আর যে মন থেকে ভালোবাসে সে কখনো কথা না বলে থাকতে পারে না। আমার মতো মায়া কইরা কে তোমারে চাইব? এই দুনিয়া অনেক স্বার্থপর। আমার মতো কইরা কেই বা তোমারে ভালোবাসবো? ভাগ্যবতী তো সেই নারী যার এক কথায় তার প্রিয় মানুষ সবকিছু করতে পারে। সুন্দর আর অসুন্দর বলতে কিছু নেই। আমি যাকে ভালোবাসি তার থেকে সুন্দর আর কেউ নেই। মন তোকে ছাড়া বোঝে না রে। কষ্টটা একটু বেশি, কারণ ভালো তো আমি তোমার মন থেকে পারছি, তাই আফসোস নিয়ে থাকি তোমার। পৃথিবীর প্রত্যেকটা মানুষের মনেই দুঃখ আছে। আসলে কি বলতো, যে প্রকাশ করে সে দুঃখী, আর যে প্রকাশ করে না সে সুখী। যাও, হাল ছেড়ে দিলাম, আমার আর ধৈর্য কাজ করতেছে না। হ্যাঁ ভাইয়া, তোমাকেই বলছি, প্রেম না করে নেশা করে বাঁচো। একটু শরীরের ক্ষতি হবে, কিন্তু মন তো ভালো থাকবে। কাজল কালো আখি তার, মায়াবী তার মুখ, তার জীবনে আমি ছিলাম শুধুই এক অচেনা মুখ। বুকের ব্যথা দাগে লেখো কোন কাহিনী। অবশেষে তুমিও বদলে গেলে, অথচ আমি সবাইকে বলে বেড়াতাম তুমি অন্য মেয়েদের মতো না। মায়াবতী, তোমার সুখের জন্যই তোমার জীবন থেকে সরে আসলাম। মিথ্যা অপবাদ দেওয়ার দরকার নেই, আমি মেনে নিছি প্রতারক আমি নিজেই ছিলাম। আমার আর চাওয়া পাওয়ার কিছুই রইল না। কত শত স্বপ্ন ছিল, ভেঙে চুরমার হয়ে গেল, সত্যি আর হলো না। তোমাকে নিয়ে যে সারা জীবন কাটিয়ে দেব, সেই ভাগ্য আর হইল না। আমি সেই মেয়ে যে আমার জামাই আমাকে এক দেখায় তার বউ করে এনেছে। তুমি ছেড়ে যাওয়ার জন্য বাহানা খোঁজো, আর আমি সম্পর্ক টিকিয়ে রাখার জন্য ঝগড়া করি। তুমি না বলেছিলে কখনো ছেড়ে যাবে না আমায়? তোমার ওই একটা কথায় আজ আমি জীবন্ত লাশ হয়ে ঘুরি। যে নারী ঘর গোছাতে পছন্দ করে সেই নারী নিজের ঘর হয় না। যে নারী ঘর করতে চায় সেই নারী সঠিক বর পায় না। কথাটা কতটুকু সত্যি কমেন্ট বক্সে জানাবেন। একদিন তুই পাবি খবর, আসবি ছুটে ওরে, প্রাণ পাখি থাকবে না সেদিন দেহ। যেখানেই যাই না কেন, যাওয়ার সময় মা বলতো তাড়াতাড়ি ফিরে আসিস মা। শ্বশুর বাড়ি যাওয়ার সময় সেদিন মা মুখের দিকে তাকিয়েছিল, সেদিন আর বলল না তাড়াতাড়ি বাড়ি ফিরিস মা, কারণ মাও জানতো সেই গন্তব্য বহুদিনের। এখন আমি যাকে পেয়েছি তাকে পাওয়ার পর আমার আর মনেই পড়ে না আমি অতীতে কি হারিয়েছিলাম।
আপনারা এই অ্যাপসটিতে ইনস্টাগ্রাম ফলোয়ার বাড়াতে পারেন। এছাড়া টিকটক, টুইটার সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ার ফলোয়ার বাড়াতে পারেন। আর হ্যাঁ, প্রথমে একটি ইনস্টাগ্রাম ও জিমেল অ্যাকাউন্ট খুলবেন। ভুলেও এখানে রিয়েল ইনস্টাগ্রাম ও জিমেল দিয়ে লগ ইন করবেন না। আমি এখানে ইনস্টাগ্রাম আইডিতে লগ ইন করছি। যাই হোক, এরপর ফলোয়ার আইকনে ক্লিক করবেন। দেন এখানে ইনস্টাগ্রাম ইউজার নাম দিয়ে ফাইল ইউজারে ক্লিক করবেন। এখানে রিয়েল ইনস্টাগ্রাম আইডি দিলে সমস্যা নেই। মূলত আপনি যে ইনস্টাগ্রামে আইডি ফলোয়ার বাড়াতে চান সেই ইনস্টাগ্রাম আইডি দেবেন। এখানে মনে করেন আপনার 500 ফলোয়ার প্রয়োজন, আপনি 500 লিখে দিবেন। আপনার দেখানোর জন্য আমি 100 লিখে দিলাম। এখানে দেখুন এক ক্লিকে 100 ফলোয়ার বেড়ে যাচ্ছে। দেখুন ধীরে ধীরে নোটিফিকেশন চলে আসছে। এভাবেই এক ক্লিকে আপনি 100 ফলোয়ার বাড়াতে পারেন। লিঙ্ক পিন কমেন্টে দেওয়া আছে। তোমার শাসন আমার বড্ড পছন্দ, তাই তো আমি মাঝে মাঝে ইচ্ছে করে ভুল করি তুমি শাসন করবে বলে। পাখি মনে করছিল সে উড়ে গেলে শিকারী কষ্ট পাবে, তবে পাখি হয়তো জানে না পুরো জঙ্গল শিকারীর জন্য পাখিতে ভরা। একদিন তুমিও বলেছিলে আমার ছাড়া তোমার কিছুই ভালো লাগে না। এখন তোমার সবই ভালো লাগে, শুধু আমাকে না। ঘামে ভেজা শরীরে দুর্গন্ধ পাইবেন, কিন্তু আমার জামাইয়ের কামাই করা টাকায় হারাম পাইবেন না। কেউ কাউকে কষ্ট দিয়ে সুখী হতে পারে না। আমার চোখের পানির হিসাব তুমি কখনো দিতে পারবে না। কতটা মায়া তার প্রতি, সে যদি বুঝতো প্রতিটা মুহূর্তে আমাকেই খুঁজতো। অশান্ত মন বোঝাই কাকে, হারিয়ে চাইছি তোমাকে। ছেলেরা অভিমান করলে মেয়েরা সেই অভিমানটা ভাঙায়, আর মেয়েরা অভিমান করলে ছেলেরা একটাই কথা বলে, পেয়ে গেছো না অন্য কাউকে। একটা সত্যি কথা কি, আমি আমার থেকেও বেশি তোমার কথা ভাবি। আমার সব থেকে কাছের বন্ধু হচ্ছে আয়না, কারণ আমি যখন কাঁদি তখন সে হাসে না। জোর করে কখনো কথা বলা যায় না, আর যে মন থেকে ভালোবাসে সে কখনো কথা না বলে থাকতে পারে না। যে টাকার জন্য তুই ছেড়ে গেলি আমারে, সে টাকা আজ ঠিকই আছে আমার কাছে, কিন্তু তুই না আর আমার জীবনে। নারীর মন বোঝা নিয়ামত, আর যদি না বুঝতে পারো তাহলে কিয়ামত। ভালোবাসা ভালো, যদি তুমি সঠিক মানুষটাকে মন দিতে পারো। মাঝে মাঝে আব্বুর মুখের দিকে তাকালে এতটা কষ্ট লাগে। যদি আমি মেয়ে না হয়ে ছেলে হতাম, তাহলে আজকে আমি আব্বুর পাশে দাঁড়াতে পারতাম। এত বড় হয়ে গেছে যে এখন আর প্রয়োজন ছাড়া বাবার সাথে কথা হয় na. আগে প্রেম বুঝিনি, একটা মানুষ শেখাইছিল, সে অনেকটা কাছে এসেও মায়া বাড়িয়ে হারিয়ে গেল। দুঃখের কথা বলে কি সুখ এনে দিতে পারবেন? আমার তো আপনারে লাগবে, আপনি কি আপনারে দিয়ে দিতে পারবেন? আমার পাখির ডানা কেটে কি লাভ, সে যদি নাই বুঝে আমি না থাকার অভাব। তুই আমাকে জ্বালানোর জন্য তোর জামাইরে নিয়ে স্টোরি মারাস, তুই কি ভুলে গেছ? আমি যদি স্টোরি মারাই কানা বাটাই তোর লে হাইতো না, তুই কি চিনস না আমি কেউ তোর আমার লগে লাগিস না। সুন্দর করে ভালো থাক, আমার জ্বালাই থেকে দিস, তোর সংসার নি কানা বাটা নি তোর ছাইরা দে, এতটুকু বইলা দিলাম।
সময় থাকতে ভালো হয়ে যাবো, বুঝছো বাবু? কোনো কিছু করি নাই, পরিবারের শিক্ষা আছে, বুঝতে পারছো? আমার লাড়া দিতে যাইও না, পরে কিন্তু তুমি না তোমার আব্বু সামলাইতে পারবো না। সেভ করে রাখো, পিছনে না মাথায়। কেমন আছো? কেমন রেখেছো? ভালো নেই তবে? ছিলামই বা কবে, দায় কি আমার? চাপাইনি ভার, জমেছে অভিমান, পুরো পাহাড়ের সমান, ভুলিয়ে দেই আবার, সুযোগ নেই আর, এখনো সেই জেদ, না দেওয়ালে ছেদ, ভেঙে দিব দেয়াল, নেই সময়ের খেয়াল, মোটে 5 বছর হয়ে গেছো পর, ভুল হয়েছে ইস্যু, এই নামে ডাকিও না আর, ভালোবাসো না আর, প্রশ্নই নেই তার, চোখে কেন জল, পড়েছে পোকার দল, মিছে বলছো কাকে, পুরনো আমাকে, বাম্পা বাড়াবে, আবার আঘাত করবে, না পায়েল এনেছি। কেমন আছো তুমি? তোমাকে অনেক মনে পড়ে। তুমি কি ভুলে গেলে আমাকে? তোমাকে পাওয়াটা আমার স্বপ্ন ছিল, তবে স্বার্থের ভিতরে ছিল না। কি আর করার, আমার যখন কাছের চুড়ি কিনে দেওয়ার সামর্থ্য হলো, তখন তোমার হাতে স্বর্ণের চুড়ি বড্ড মানিয়ে গেল। তোমারে বুঝাইতে বুঝাইতে আমি ক্লান্ত, এখন আর তোমাকে বুঝাইতে চাই না। চলো তুমি তোমার যেমনি ইচ্ছা। এখন হাজার কিছু দেখলেও চুপ করে মুখে হাসি বজায় রাখি। হাজার কষ্ট হলেও তোমাকে আর তা বুঝতে দেই না। তোমার যেভাবে চলে ভালো লাগে তুমি চলো সেভাবে, আমি আর তোমাকে বোঝাচ্ছি না।